ওগো আল্লাহর পয়গম্বর, আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া। আমি কখনো কোনো লাশের দিকে তাকাই না। প্রতিদিনের ন্যায় আজকে কাফন নিয়ে যখন চলে যাইতেছিলাম, এমতো অবস্থায় লাশের দিকে তাকাই নাই। শয়তান আমাকে ধোঁকা দিয়া ডাক দেখো, যুবক রে, এই মেয়েটার দিকে তাকাইয়া দেখো, মেয়েটা কত সুন্দরী, মেয়েটা কত রূপবতী। এই মদিনাতুল মুনাওয়ারায় এরকম সুন্দর মেয়ে আর একটাও নাই। যুবক, যদি তুমি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো, এই মেয়েটার সাথে গুনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। ওই যুবককে এবার ডাক দেখো, নবী গো। আমি যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া দেখলাম, সত্যি মেয়েটার চেহারাটা বড় মায়ার। এরকম সুন্দর চেহারা আমি আমার পৃথিবীর জমিনের ভিতরে দেখি নাই। নবী গো, আমি আমার মনের খায়েশটা মিটানোর জন্য, আমি আমার মনের খায়েশটা পুরা করার জন্য আমি যুবক হাইওয়ানের মতো, জানোয়ারের মতো, কুকুরের মতো মেয়েটার উপর ঝাঁপাইয়া পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাপানোর কাজ শেষ করে যখন আমি উঠে আসলাম, এমতো অবস্থায় পিছন থেকে মেয়েটার জবান আল্লাহ খুলিয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এমতো অবস্থায় মেয়েটা পিছন থেকে ডাক দেয়, কই যুবক রে, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মারা সবাই আমাকে সুন্দর করিয়া গোসল করাইয়া, কাপন পরাইয়া, জানাজা পরাইয়া আমার কবরস্থ কইরা রাইখা গেছে। তুমি আজকে আমাকে নাপাক বানাইয়া গেলা। যুবক, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। ওই দিন কিন্তু বাঁচতে পারবা না। ওই দিন কিন্তু তোমাকে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দেব। যুবকটা ডাক দে, কই নবী গো, আজকে 3 দিন হয়ে গেছে আমি যুবক খাইতে পারি না। মেয়েটার কথা মনে হয় জাহান্নামের ভয় দিলে, হাঁটতে পারি না। মেয়েটার কথা মনে হয় জাহান্নামের ভয়টা দিলে, আমি ঘুমাইতে পারি না। মেয়েটার কথা মনে হয় জাহান্নামের ভয়টা দিলে। আল্লাহর নবী ডাক দেয়, কয় যুবক, তুমি সামনে থেকে সরে যাও। তুমি মাপ পাইবা কিনা আমি জানি না। ও বন্ধু, কিতাবের লেখক এইবারে 2য় পৃষ্ঠার ভিতরে সুন্দর করে বলতেছে, এই যুবকটা আল্লাহর নবীজির সামনে থেকে বিদায় হইয়া লাগাতার 41 দিন পর্যন্ত পাহাড়ের, উঁচু পাহাড়ের এক কিনারায় যাইয়া চোখের পানি ফালাইতে ফালাইতে নিজের শরীরে পচন ধরাইয়া চোখ থেকে রক্ত বাইর করতে আল্লাহর কাছে ডাক দে, শুধু একটি কথাই বলে, মালিক তুমি আমাকে দুনিয়ার জমিনে কাঁদাইয়া নাও, আখিরাতে তুমি আমাকে কাঁদাইও না। কিতাবের ভিতরে আসে এই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 41 দিনের পরে একটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলেন, যুবক, তোমার আর তওবা করার দরকার নাই, তোমার আর কান্না করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাটা আসমানের ভিতরে কবুল করে নিছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আজিমুশ শান শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই কোরআনের মজমার ভিতরে এসে বসার তৌফিক দান করলেন। আমাকে অল্প কিছুক্ষণ সময় কোরআন ও হাদিস থেকে আপনাদের খেদমতে কিছু আলোচনা করার তৌফিক দান করলেন। এজন্য ওই মহামহিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে জবান খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামতকে তত বেশি বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর বান্দা যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরিয়া করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নেব। শুধু তাই না, বান্দাকে শক্ত আযাব দ্বারা গ্রেফতার করে বলিব। জোরে বলি নাউজুবিল্লাহ।
এ বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনের ভিতরে চলতে ফিরতে খাইতে বসতে এক কথায় সব কিছুই করতে একমাত্র রব্বুল আলামিনের নিয়ামতের শুকরগুজার আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথার উপর সকালবেলা সূর্যটা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিকালবেলা তোমার মাথার উপর চন্দ্রটা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে না চাইতে দুনিয়ার জমিনের ভিতরে কত কিছু দিয়ে দিলাম। এজন্য মালিক রব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জমিনের ভিতরে সব সময় রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবা। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে আমি চলে যাচ্ছি। ও ভাইজান, আমার তেলাওয়াত কিন্তু আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের দ্বারা তো গুনাহ হয়ে যাবে, তোমরা তো গুনাহ করবা, কিন্তু গুনাহ করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে এমন একটা সিস্টেম শিখাইয়া দেব, এমন একটা সিস্টেম তোমাদেরকে জানাইয়া দেব, যেই সিস্টেম তার নাম হইল তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনের ভিতরে গুনাহগার হওয়ার পরে, গুনাহ করার পরে যদি প্রকৃতপক্ষে তওবা করিয়া কবরে আসতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই গুনাহগারের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর ঈমানদার যারা আছেন সবাইকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারের দলেরা, তওবার মতো তওবা করো, খাঁটি দিলে তওবা করো, খালেস দিলে যদি তওবা করিয়া কবরে আসতে পারো, তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, তোমার জন্য কবরটা জান্নাতের সুসজ্জিত ফুল হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের ভিতরে এখন তো আমি আপনি গুনাহ করার পরে হতাশ হয়ে যাই, হায় হায় হায়, আমার আপনার জিন্দেগিতে বড় গুনাহ হয়ে গেছে, আমি আপনি গুনাহগার, আমি আপনি গুনাহগার বলিয়া নিজেকে আখ্যায়িত করি, আমি আপনি গুনাহগার বলিয়া নিজেকে ধিক্কার জানাই, বলি আল্লাহ দুনিয়ার জমিনে আমার আপনার গুনাহটা মাফ করবে কিনা। কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে কেমন করিয়া তওবা করেছেন, তাদের তওবাটাও তওবা, আমার আপনার তওবাটাও তওবা, তাদের তওবা আমার আল্লাহ আরশের ভিতরে কিভাবে কবুল করিয়া নিছে, আমার আপনার তওবাটাও কেন আল্লাহ কবুল করবে না? ভাইজান, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে ফজরের নামাজটা শেষ করে মসজিদে নববী থেকে বের হইয়া নিজের বাড়ির উদ্দেশ্যে যাইতেছে, নিজের বাড়ির দিকে আগাইতেছে, নিজের গন্তব্যের দিকে আগাইতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর
নিজের বাড়ির দিকে যখন হাঁটি হাঁটি পা পা করে যায়, ইন্টিমেট টাইমে আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে তাকাইয়া দেখলেন কিছু দূর যাওয়ার পরে একটা 18 বছরের নওজোয়ান যুবক, আরেক কিতাবের ভিতরে আছে একটা 22 বছরের নওজোয়ান তাকড়া যুবক, সকালবেলা মাটি নিজের শরীরে লাগাইয়া হাউমাউ করিয়া কান্না করতেছে। চোখের পানিটা ঝরনার মতো টপ টপ করিয়া পড়ে, চোখের পানিটা ধারি ভিজিয়া জমিনের ভিতরে টপ টপ করিয়া পড়তেছে। আমার বন্ধুরা, ওমর তো ছিল একটা পাষাণ দিলের সাহাবী, যে ওমরের চোখ দিয়ে কোনো সময় পানি পড়তো না। ওই সাহাবীর কান্না দেখা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চোখের পানি ঝরঝর করিয়া ফালাইয়া দিছে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভিতরে হাঁটু টাকাইরা দেখ যুবক, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? কি হইছে? কিসের জন্য তুমি চোখের পানি ফালাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকটাকে বলার পরে যুবকটা ডাক দেয়, কই ওমর ভাই, আমি আমার কান্নার কারণ আপনাকে বলতে চাই না। ও ওমর ভাই, যদি পারেন আমাকে পয়গম্বরের নিকট নিয়ে যান, আমার কান্নার কারণটা আমি পয়গম্বরের কাছে বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই যুবক, তোমার কান্নার কারণ কি আমাকে বলা যায় না? যুবকটা ডাক দেয়, কই ওমর ভাই, আমার কান্নার কারণ আপনাকে বলা যাবে না, আমি আমার কান্নার কারণটা পয়গম্বরের কাছে বলতে চাই। এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর চোখের পানি ফালাইয়া যুবকটাকে হাতে ধইরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে আগায়। ওই যুবকটা পিছনে পিছনে হাঁটতেছে। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী হুজরাখানায় বিশ্রাম করতেছে, হুজরাখানায় আরাম করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ঘরের সামনে যাইয়া ঘরের ভিতরে যখন কুড়ার ভিতরে যখন আঘাত করছে, আল্লাহর নবী বুঝতে বাকি না ওমর চলে আসছে। আল্লাহর নবী সাজাটা খুলে দিছে। আল্লাহর নবী তাকাইয়া দেখতেছেন যেই ওমরকে নিজের জীবদ্দশায় এক ফোঁটা চোখের পানি ফালাইতে দেখলাম না, ওই ওমর এখন দেখি চোখের পানি ফালাইয়া ঝরনার মতো টপ টপ করিয়া পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর, কার এত বড় সাহস এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে হাত উঠায়? এই ওমর, কার এত বড় সাহস হইছে এই মদিনার জমিনের ভিতরে তোমার গায়ে আঘাত করে? ওমর রে, আমাকে বলো, আমি পয়গম্বর তার বিচার করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, নবীজি, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে আঘাত করে নাই। ওগো পয়গম্বর, আমি কান্না করার কারণ হইল আপনার একটা সাহাবীর চোখের পানি দেখা আমি ওমর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর কথা শুই না আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর, কই 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 আমার পাগল পারা সাহাবীটাকে নিয়ে আসো। ওই সাহাবীটাকে আমার সামনে আনো, আমি ওই সাহাবীটাকে দেখতে চাই। এমত অবস্থায় ওই 18 বছরের আরেক কিতাবের মতান্তরে 22 বছরের যুবকটাকে পয়গম্বরের সামনে যখন আনা হয়, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, যুবক রে, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? তোমার কান্না করার কারণ কি? কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্না করতেছ? ও ভাইজান, দিলের কানটা লাগাইয়া একটু শোনো, মনটা একটু নরম করো। ও ময়মনসিংহের বাবাজিরা, ও ত্রিশালের বন্ধুরা, দিলটা একটু নরম করো। এক ফোঁটা চোখের পানি দেখো পড়ে যায় কিনা। হাকিকতান এক ফোঁটা চোখের পানি যদি আজকের ময়দানে পড়ে যায়, আল্লাহর নবী বলেন, মান আরফা নাফসাহু ফাকাদ আরফা রাব্বাহু। যেই ব্যক্তিটা নিজেরে চিনছে ওই ব্যক্তিটা আমি মাওলারে পাইছে। যেই ব্যক্তিটা নিজেরে চিনে নাই ওই ব্যক্তিটা আমি মাওলাকে পাই নাই। এই জন্য ভাইজান, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আমি যাব,
যাব না, আপনি আমার কবরে কিন্তু যাবেন না। আমার বন্ধুরা, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই সাহাবীটাকে জিজ্ঞেস করেন কেন কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দেখে, সাহাবী রে, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দো? সাহাবীটা ডাক দেখো, নবীজি, আমার দিল সাক্ষী দেয় আমার গুনাহ আল্লাহর আরশের সম পরিমাণ হয়ে গেছে। এবার আল্লাহর নবী ডাক দেখো, যুবক রে, তোমার দিল কেমনে সাক্ষী দিল তোমার গুনাহ এত পরিমাণের হয়ে গেছে? তুমি নিজেকে এত পরিমাণের গুনাহগার বলে কেন আখ্যায়িত করতেছ? আমার কাছে বলো, তুমি কি এমন গুনাহ করছো? যুবকটা এবার ডাক দেখো, নবী গো, আমি মদিনার একটা নওজোয়ান তাকড়া যুবক, মদিনাতুল মুনাওয়ারায় আমার বাড়ি। ওগো নবীজি, আমার নেশার পেশা হইল এই মদিনার জমিনে যত মানুষ মারা যায়, তার আত্মীয় স্বজনরা যখন কবরস্থ কইরা যার যার গন্তব্যে ফিরিয়া যায়, নবীজি, আমি আমার গন্তব্যে যাই না, বরং না যাইয়া আমি ওই মানুষের মাইয়তের কবরটার ভিতরে ঢুইকা গভীর রাতে কবর থেকে কাফন নিয়া এটা বাজারে দুইয়া বিক্রি করি। এটা হলো আমার নেশা, এইটা হইল আমার পেশা। নবীজি, আজ থেকে 3 দিন আগের একটা ঘটনা, বহুদিন যাবত এই মদিনা থেকেও মারা যায় না। আজ থেকে 3 দিন আগে একটা মদিনাতুল মুনাওয়ারার অমুক গ্রামের সুন্দরী রূপবতী গুণবতী একটা মহিলা মারা যায়। নবী গো, আমার কানে যখন খবর চলে আসলো, আমি যুবক ওই মহিলার বাড়িতে যাইয়া মহিলাটারে সুন্দর করিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া তার আত্মীয় স্বজনের সাথে খাটিয়াটা সুন্দর করিয়া নিয়া, আমার বন্ধুরা, ওই যুবকটা বলতেছে, ওই মহিলাটার জানাজাটা শেষ করিয়া লাশটা কবরে নামাইয়া কবরের উপর বাঁশগুলো চাটাইগুলো দিয়া দোয়া করিয়া সবাই যখন যার যার গন্তব্যস্থলে ফিরে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার গন্তব্যে যাই না, আমি গভীর রাতের অপেক্ষা করতেছিলাম কখন গভীর রাত হয়ে যাবে আমি ওই মহিলাটার কবর থেকে কাফনটা চুরি করব। ইয়া রাসূলুল্লাহ, যেই কথা সেই কাজ। গভীর রাত যখন হয়ে গেল, ওই মহিলাটার ভাই ঘুমায়, মহিলাটার বোন ঘুমায়, মহিলাটার মা বাবা সবাই ঘুমায়। গভীর রাত যখন হয়ে গেছে, আমি যুবকটা ঘুমাইলাম না, আমি গভীর রাত ওই কবরের পাশে যাইয়া কবরের মাটিগুলো সরাইয়া বাঁশগুলো সরাইয়া চাটাইগুলো সরাইয়া আমি যুবক কবরটার ভিতরে নামিয়ে গেলাম। ওগো আল্লাহর পয়গম্বর, আমার প্রতিদিনের নেশার পেশা হইল কবর থেকে কাফন নিয়ে চলে যাওয়া। আমি কখনো কোনো লাশের দিকে তাকাই না। প্রতিদিনের ন্যায় আজকে কাফন নিয়ে যখন চলে যাইতেছিলাম, এমত অবস্থায় লাশের দিকে তাকাই নাই। শয়তান আমাকে ধোঁকা দিয়া ডাক দেখো, যুবক রে, এই মেয়েটার দিকে তাকাইয়া দেখো, মেয়েটা কত সুন্দরী, মেয়েটা কত রূপবতী। এই মদিনাতুল মুনাওয়ারায় এরকম সুন্দর মেয়ে আর একটাও নাই। যুবক, যদি তুমি চাও এই মেয়েটার সাথে জিনায় জড়াইতে পারো, এই মেয়েটার সাথে গুনায় জড়াইতে পারো, আজকে বাধা দেওয়ার মতো কেউ নাই। ওই যুবককে এবার ডাক দেখো, নবী গো, আমি যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া দেখলাম, সত্যি মেয়েটার চেহারাটা বড় মায়ার। এরকম সুন্দর চেহারা আমি আমার পৃথিবীর জমিনের ভিতরে দেখি নাই। নবী গো, আমি আমার মনের খায়েশটা মিটানোর জন্য, আমি আমার মনের খায়েশটা পুরা করার জন্য আমি যুবক হাইওয়ানের মতো, জানোয়ারের মতো, কুকুরের মতো মেয়েটার উপর ঝাঁপাইয়া পড়লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জাপানোর কাজ শেষ করে যখন আমি উঠে আসলাম, এমত অবস্থায় পিছন থেকে মেয়েটার জবান আল্লাহ খুলিয়া দিছে। জোরে কোন আল্লাহু আকবার।
এমতো অবস্থায় মেয়েটা পিছন থেকে ডাক দেয়, কই যুবক রে, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মারা সবাই আমাকে সুন্দর করিয়া গোসল করাইয়া, কাপন পরাইয়া, জানাজা পরাইয়া আমার কবরস্থ কইরা রাইখা গেছে, তুমি আজকে আমাকে নাপাক বানাইয়া গেলা। ও যুবক, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব। ওই দিন কিন্তু বাঁচতে পারবা না, ওই দিন কিন্তু তোমাকে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দেব। যুবকটা ডাক দিয়ে কই, নবী গো, আজকে 3 দিন হয়ে গেছে আমি যুবক, খাইতে পারি না, মেয়েটার কথা মনে হয় জাহান্নামের ভয় দিলে, হাঁটতে পারি না, মেয়েটার কথা মনে হয় জাহান্নামের ভয়টা দিলে, আমি ঘুমাইতে পারি না, মেয়েটার কথা মনে হয় জাহান্নামের ভয়টা দিলে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আ যুবক, তুমি সামনে থেকে সরে যাও, তুমি মাপ পাইবা কিনা আমি জানি না। ও বন্ধু, কিতাবের লেখক এইবার 2য় পৃষ্ঠার ভিতরে সুন্দর করে বলতেছে, এই যুবকটা আল্লাহর নবীজির সামনে থেকে বিদায় হইয়া লাগাতার 41 দিন পর্যন্ত পাহাড়ের উঁচু পাহাড়ের এক কিনারায় যাইয়া চোখের পানি ফালাইতে ফালাইতে নিজের শরীরে পছন্দ রাইয়া চোখ থেকে রক্ত ভারী করতে আল্লাহর কাছে ডাক দে, শুধু একটি কথাই বলে, মালিক তুমি আমাকে দুনিয়ার জমিনে কাঁদাইয়া নাও, আখিরাতে তুমি আমাকে কাঁদাইও না। কিতাবের ভিতরে আসে এই যুবকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 41 দিনের পরে একটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুসংবাদ জানাইয়া দিলেন, আ যুবক, তোমার আর তওবা করার দরকার নাই, তোমার আর কান্না করার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাটা আসমানের ভিতরে কবুল করে নিছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা গুনাহগার যদি কবরে যাওয়ার পরে তওবা করিয়া, একটা গুনাহগার যদি কবরের ভিতরে মৃত লাশের সাথে জিনা করার পরে তওবা করে কবরের ভিতরে মাপ পাইয়া যাইতে পারে, আমি আর আপনি কেন পারবো না? ভাইজান, এজন্য বলে যাই, দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ বান্দার প্রতি এমনভাবে চেয়ে থাকে, একটা সন্তান মা যেরকম একটা সন্তানের প্রতি তাকাইয়া থাকে, আল্লাহ বলে, বান্দারে আমি মার চাইতেও বেশি রহমতের নজরে, বেশি দয়ার নজরে তুমি বান্দার দিকে তাকাইয়া থাকি। এজন্য ভাইজান, যদি খালেস দিলে তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দাকে মাফ করে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ।